আল্লাহ তাআলা আমাদের সবাইকে মূল্যবান সুন্দর সবাইকে কবুল করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা মিরপুরের সাবেক সপুজারি পয়েন্ট বি ব্লক মার্কাজ মসজিদের ভিতর ক্ষমতা চালানোর জন্য এবং সাতিয়ানি ফেরকার কর্মকাণ্ড নর্মালাইজ করার জন্য ইনি অর্থাৎ জনাব আব্দুল খালেক খান সাহেব ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের এক নিষ্ঠ কর্মী নিজেকে প্রমাণ করে মাই কেরামের বিরুদ্ধে এবং তবলিগ জামাতের কাবিরিন সুরা হযরতের বিরুদ্ধে খুব কঠিন ষড়যন্ত্রমূলক আচরণ করেছেন। যখনই দেশে কোনো বড় ধরনের ক্ষমতার রদবদল বা শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে, তখনই এক শ্রেণীর সুবিধাবাদী চরিত্র রাতারাতি তাদের খলস বদলে ফেলে। অতীতে যারা ক্ষমতার কাছাকাছি থেকে বিভিন্ন ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে, পদ পরিবর্তনের সাথে সাথে তারাই আবার নতুন রাজনৈতিক পরিচয় আবির্ভূত হয়েছে। 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে এমন অনেক পরিবর্তন চোখে পড়ে, যেখানে কালকের সুবিধাভোগী ব্যক্তিরা আজ নিজেদের সবচেয়ে বড় ফ্যাসিবাদ বিরোধী বা পরিবর্তনের সমর্থন হিসেবে উপস্থাপন করছে। সাতপন্থী সাদিয়ানি দলের লোকেরা ফ্যাসিস্ট সরকারের অনুগ্রাহক হয়ে সুবিধা নেওয়া এবং পরবর্তীতে বিরোধী দলের সমর্থক সেজে নিজেদের অপকর্ম ঢাকার এই প্রবণতা